রাধে রাধে। আজকে আমরা জানব দেবী চণ্ডীর রূপবর্ণন বা দেবী চণ্ডী কে সেই সম্পর্কে। দেবী চণ্ডীর তত্ত্বটা এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন। এমনকি চণ্ডীতেও দেবী চণ্ডীকে বলা হয়েছে সকল মা দেবী শক্তির একটা বিশেষ রূপ, এবং দেবী চণ্ডীকে বলা হয়েছে মহা উগ্র রূপা। এই দেবী চণ্ডী সম্পর্কে একজন সাধক চণ্ডী দেবীর একটা ধ্যান মন্ত্র রচনা করেছিলেন, যেটা মধ্যে মোটমাট 5টি শ্লোক আছে। কিন্তু কে রচনা করেছিলেন বা এটা কোন গ্রন্থের অন্তর্গত তা আজ পর্যন্তও জানা যায়নি বিষয়টা। কিন্তু এই মন্ত্রটা প্রতিটা চণ্ডীর শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের শুরুতে লিপিবদ্ধ আছে। তো মন্ত্রটির প্রথম শ্লোকটি হলো ওম বন্ধুক কুসুমাভাসম পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরচন্দ্রকলারত্ন মুকুটাম মুন্ডমালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাম পিনোন্যত ঘটস্থনীম পুস্তকঞ্চাক্ষমালঞ্চ বরঞ্চ ভয়কম ক্রমাৎ দধোতিম সংস্মরে নিত্যমুত্য নামনায়মানিতম। যার অর্থ, যিনি বন্ধু পুষ্পবর্ণা ও শিবপুরী সংস্থিতা, মানে শিবের উপর তিনি বসে আছেন। উদীয়মান চন্দ্রকলা যাহার মুকুট রত্নরূপে বিরাজিত, যার উদীয়মান চন্দ্রকলা মুকুটের উপরে বিরাজিত, যিনি নরমুণ্ডমালা শোভিতা ও উন্নত ঘটবৎ স্তনযুগল সংযুক্তা, যার গলায় নরমুণ্ডমালা আছে, যিনি ত্রিনয়না ও রক্ত বসনা, যার বসনে মানে কাপড় যার রক্ত মতো লাল, সেটা বলা হয়েছে এখানে, যিনি চারি হস্তে যথাক্রমে পুস্তক, রুদ্রাক্ষমালা ও বড়মুদ্রা ও অভয় মুদ্রা ধারণ করেন, সেই আগম শাস্ত্র প্রতিপাদ্য মহাদেবীকে নিত্য উত্তম রূপে ধ্যান করিবে। এখানে সেই সাধক অনেক বড় একজন সাধক ছিলেন, কিন্তু তার কোনো কিছুই আজ পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই শ্লোকটি পাওয়া গেছে, আর এই শ্লোকটিতে এত সুন্দর করে দেবীর বিভিন্ন রূপের বর্ণনা করা আছে মাত্র 5টি শ্লোকে। সেজন্যই মানে এই শ্লোকটি অনেক বিখ্যাত একটা বিষয়। যাই হোক, এখানে আমরা যার বর্ণনাটি দেখলাম, সাধারণত এই বর্ণনাকেই দেবী চণ্ডীর বর্ণনা বলে ধরা হয়। যার আসনের নিচে হলো শিব, তারপর আছে হলো তার গলায় হলো নরমুণ্ডমালা, যার মাথায় সুন্দর স্বর্ণের মুকুট এবং এক পাশে চন্দ্র, তারপর আরো অনেক কিছু আছে যেখানে বলা আছে যে রক্ত বসনা, মানে রক্ত বর্ণের জামা কাপড় পরে আছেন তিনি। এইভাবেই দেবী চণ্ডীর এই রূপটা, এবং যার অনেক জায়গায় তাকে বলা হয়েছে অষ্টাদশ ভুজা, মানে যার 18টা হাত, এবং কিছু কিছু জায়গায় তাকে দেখা যায় 4 হস্তে। আবার এখানে বর্ণনা করা হয়েছে তিনি 4 হস্তে, এখানেও বর্ণনা করা হয়েছে, যেমন এক হাতে পুস্তক ও রুদ্রাক্ষমালা এবং বড় মুদ্রা ও অভয় মুদ্রা সংযুক্তা যিনি ধারণ করেন যাকে বলে। এভাবে দেবী চণ্ডীর রূপ বর্ণনা করা হয়েছে। কিন্তু সাধারণত দেবী চণ্ডী হিসাবে ধরা হয় সকল মাতৃশক্তিকে, সকল দেবীর রূপকে। যেমন মা দুর্গাও তিনিও চণ্ডী, এবং তার আদি রূপ হলো ধরা হয় চণ্ডী। তাই দেবী চণ্ডীর এই মাহাত্ম্য গ্রন্থে সম্পূর্ণ দেবী চণ্ডীর পরিচিতি বলা হয়েছে। তাই শ্রী শ্রী চণ্ডী গ্রন্থটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, দেবী মাহাত্ম্য পুস্তক নামে এটি সেজন্য প্রসিদ্ধ। তাই শ্রী শ্রী চণ্ডীতে আমরা যেসব বিষয়গুলো পাই, সেখানে ফুলি শুধু চণ্ডীর কোনো বিগ্রহের সেভাবে বর্ণনা নেই, কিন্তু সেখানে চণ্ডী দেবীর বিভিন্ন প্রকাশ যে আছে সেগুলোর বর্ণনা করা আছে।
কিন্তু আমরা বেঙ্গলে যদি, আমাদের বাংলায় যদি দেখি, বাংলায় বিভিন্ন রকম চণ্ডীর পুজো হয়। যেমন বাংলায় বেশিরভাগ জায়গায় মঙ্গলচণ্ডী পূজা হয়, আমরা সবাই জানি। 4 হস্ত থাকে, যেখানে পদ্ম থাকে এক হাতে, আর এক হাতে কি যেন থাকে, আমার ঠিক মনে নেই বিষয়টা। যাই হোক, তো এরকম আরে অনেক জায়গায় দেবী চণ্ডী, আবার শিলাময়ী দেবী চণ্ডীও আছে, বিভিন্ন মন্দির আছে বিখ্যাত বিখ্যাত। তো এভাবে দেবী চণ্ডী রূপটা অনেকে কল্পনা করে নিয়েছেন। আবার অনেকে ধারণা করেন যে এই দেবী চণ্ডী হলেন বনের পশু পাখিদের দেবতা এবং লোকদেবী, কিন্তু আসলে বিষয়টা এখনো ক্লিয়ারলি কেউ ভালোভাবে জানতে পারেনি এবং বুঝতে পারেনি যে দেবী চণ্ডী আসলে প্রকৃতপক্ষে, এখানে দেবী চণ্ডীর আলাদা একটা যে রূপ আছে সেটা প্রকৃতপক্ষে সেরকমভাবে কোনো শাস্ত্রে উল্লেখ করা হয়নি। তাই সাধারণত দেবী চণ্ডীর সেই প্রকৃত রূপটা যেইভাবে চণ্ডী দেবীর ধ্যানের প্রথম মন্ত্রে বর্ণনা করা হয়েছে, সাধারণত সেই রূপটাই মূলত ধরা হয়। তিনি অনেক উগ্র রূপা এবং অনেক শক্তিশালী, অনেক তেজশালী। তাই যাই হোক, এভাবেই মাতা চণ্ডীর রূপ প্রকাশিত করা হয় সাধারণত। এজন্য দেবী পূজায় চণ্ডী পাঠ এবং দেবী চণ্ডীর পূজা অবশ্যই কৃত্য। তাই দেবী মায়ের পূজায় এবং কি কালী পূজায়, যে কোনো দেবীর পূজা হলেই সেখানে চণ্ডী পাঠ অবশ্যই করা হয়, কারণ চণ্ডী হলেন দেবী দুর্গার আদি রূপ, সেভাবে শ্রী চণ্ডীতে বর্ণনা করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। রাধে রাধে।